ইডু অনলাইন একাডেমি ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে পরবর্তী ক্লাসে আমরা 3.1-এর 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এগুলো বেশিরভাগই মান নির্ণয়ের অঙ্ক এবং সূত্রের সাহায্যে প্রমাণ করা। অঙ্কগুলো দেখি কীভাবে করা যায়। প্রথমে 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটি হলো নাম্বার 3। এখানে প্রশ্নে দেওয়া হচ্ছে a - b = 4 এবং ab সমান হচ্ছে 60 হলে প্রমাণ করো যে a + b এর মানটা কত। কি কি দেওয়া আছে এখানে প্রশ্ন থেকে যদি আমরা দেখতে পাই, দেওয়া আছে a - b 4 সমান এবং ab সমান 60। তাই প্রমাণ করতে হবে a + b এর মান। অতএব a + b এর মান যখন আমরা নির্ণয় করতে যাব তখন সরাসরি আমরা a + b এর মান নির্ণয় করতে পারবো না। এর জন্য আমাকে a + b হোল স্কোয়ারের যে সূত্র আছে সেটার সাহায্যে লিখতে পারবো। যেহেতু এটা একটা সূত্র সেহেতু এখানে লিখব হচ্ছে আমরা জানি। তাহলে আমরা এখানে একটি সূত্র শিখছিলাম। সূত্রটা কি? a + b হোল স্কোয়ার সমান a - b হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা যদি এই সূত্র এখানে প্রয়োগ করি সেক্ষেত্রে a + b এর মান নির্ণয় করা সম্ভব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, যদি কখনো a - b এর মান দেওয়া থাকে এবং a + b এর মান বের করতে বলে সেক্ষেত্রে আমাদের 4ab সূত্রটি ব্যবহার করা লাগবে। অতএব সূত্রগুলো সবগুলো আমাদের মুখস্থ করা প্রয়োজন। আবার কোনো সময় যদি এখানে a - b এর মান বের করতে বলে সেহেতু এখানে a + b এর মানটা দেওয়া থাকবে। অর্থাৎ a + b এর মান দেওয়া থাকলে আমরা a - b এর মানটা এই 4ab সূত্র ব্যবহার করে লিখতে পারবো। অতএব সূত্রটা আমরা কি লিখতে পারি? a + b হোল স্কোয়ার সমান হচ্ছে a - b হোল স্কোয়ার প্লাস 4ab। দেওয়া আছে আমাদের a - b এর মান হচ্ছে 4, তারপরে বর্গ মানে স্কোয়ার প্লাস 4 ইন্টু ab এর মান 60। 4 4 16 প্লাস 4 ইন্টু 60, 4 24 অর্থাৎ 240। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 240 আর প্লাস 16 যোগ করলে আসে 256। অতএব আমরা কি দেখতে পেলাম? a + b হোল স্কোয়ার সমান হচ্ছে 256। যেহেতু আমাদের a + b হোল স্কোয়ারের মান প্রয়োজন নেই, আমাদের মানের প্রয়োজন হচ্ছে a + b, সেহেতু আমরা a + b অতএব আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করে a + b এর মানটা বের করতে পারি। অতএব এখানে কত ছিল? এটা a + b এর হোল স্কোয়ার। এগুলো বা চিহ্ন ব্যবহার করে না, সবগুলা দিয়ে দেব। a + b এর হোল স্কোয়ার। একইভাবে এখানেও কত আসবে? a + b এর হোল স্কোয়ার। কত আসবে? a + b সমান √256। যেহেতু এখানে বর্গ ছিল, যদি এই বর্গটা আমরা এই পাশে পার করতে চাই তাহলে অবশ্যই এটা রুট হিসাবে ব্যবহার করা হবে। অতএব √256 সমান কত আসতেছে? 16। a + b সমান 16। অতএব এটি হচ্ছে অ্যান্সার। এটা আমরা 3 নম্বর অঙ্ক করলাম। এর পরবর্তীতে অঙ্ক আছে হচ্ছে 4 নম্বর। 4 নম্বর অঙ্কটা কি বলছে? 4 নম্বর এটাই উল্টো। 4 নম্বর অঙ্কে দেওয়া আছে a + b সমান হচ্ছে 9m এবং ab সমান 18m²। এখানে a - b এর মানটা বের করতে বলছে। আমরা যেটা দেওয়া আছে সেটা তুলে নিই। দেওয়া আছে a + b সমান 9m। একইভাবে a b এর মানটাও দেওয়া আছে 18m²। তাহলে এটা আমরা সেম আগের অঙ্কের মতোই দেখতেছি। আগের অঙ্ক এখানে আমাদের কি ছিল? a - b এর মানটা দেওয়া ছিল, a + b এর মানটা বের করতে বলছিল। এখানে আমাদের a + b এর মানটা দেওয়া আছে, অর্থাৎ a - b এর মানটা বের করতে বলছেন। অতএব আমরা জানি
যেহেতু এখানে a মাইনাস বি এর মান বের করতে বলছে, সেহেতু আমাদের আগেরটার মতোই a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করে অঙ্কটি করা লাগবে। অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের যে আমরা সূত্র বা মান নির্ণয়ের যে সূত্রটা জানি, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস দেবো, এবং এখানে ভিতরে প্লাস দিলে বাইরে মাইনাস দিব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছিলাম যে a প্লাস বি এর মানটা কত দেওয়া ছিল, 9m। মান বসালাম এবং যার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার 4 ইন্টু এ বির মান দেওয়া ছিল 18m স্কোয়ার। তাহলে 9-এর উপর স্কোয়ার দিলে 81 এবং m এর উপর স্কোয়ার দিলে m স্কোয়ার মাইনাস 4 গুণন 18, 4 গুণন 18 যদি আমরা বসাই তাই 72 আসে, সেক্ষেত্রে 72 m স্কোয়ার। তাহলে মোট এখানে কত আসলো, 81 মাইনাস 72, 9m স্কোয়ার, 9m স্কোয়ার। ই মাইনাস বি এগুলো আমরা এখানে বসাই দিই, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। এ মাইনাস বি এর হোল স্কোয়ার, অতএব এমন লাগবে কত, এ মাইনাস বিটা। অতএব এ মাইনাস বি যদি রাখি সেম আগেরটার মতোই, এখানে বর্গ থাকলে অপর পাশে সেটা রুট হিসাবে ব্যবহার করা হবে, রুট 9m স্কোয়ার। তাহলে আমরা সেক্ষেত্রে 9-এর পর যদি রুট দিই সেটা মান আসবে 3, এবং m স্কোয়ারের পর রুট দিলে স্কোয়ার, এবং রুট স্কোয়ার রুট যেটা কাটা যায় শুধুমাত্র m থাকবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে e মাইনাস বি সমান 3m। এটি অ্যান্সার। এটা আমাদের গেল 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কের পরে আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে 5 নম্বর অঙ্কটা কত দেওয়া আছে, x মাইনাস 1/x সমান হচ্ছে 4 বলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। এই অঙ্কটা আমাদের প্রমাণ করা লাগবে। সেহেতু 5 নম্বর অঙ্কটা এবার আমরা দেখি। 5 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, 5 নম্বর অঙ্কে দেওয়া আছে x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান 4 হইলে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইড অঙ্কটা আমরা যদি মনোযোগ দিয়ে বইয়ে ভালো করে দেখি, সেক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে বাম পক্ষ, যেটা x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 এই মানটা দেওয়া আছে, এবং রাইট হ্যান্ড সাইডে যে 322 আছে এটা আমাদের প্রমাণ করে দেখতে হবে। অতএব একে আমরা প্রথমটাকে a, পরেরটা 1/x রে b এর সাথে তুলনা করে পাই। এক্ষেত্রে আমার যদি x এর উপর স্কোয়ার এবং তার উপর স্কোয়ার দিই, সেক্ষেত্রে 2 দুগুণে 4, এটা আমরা ভেঙে নিলাম যেন ছোটো করে সূত্রটা করতে পারি। সেম একইভাবে 1/x স্কোয়ারের উপরে স্কোয়ার। এবার প্রথমটাকে a, পরেরটাকে b যদি আমরা কল্পনা করি, সেক্ষেত্রে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অতএব a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান e প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং আরেকটি ছিল হচ্ছে e মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ যদি ভিতরে প্লাস হয় সেক্ষেত্রে বাইরে মাইনাস, এবং ভিতরে মাইনাস হলে সেক্ষেত্রে বাইরে প্লাস। এখন কোন সূত্র আমরা কোথায় ব্যবহার করব? এখন এখানে আমাদের যে সূত্রটা আছে প্লাসের সূত্র, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সেক্ষেত্রে আমরা প্রথমটা ব্যবহার করতে পারি অথবা দ্বিতীয়টা ব্যবহার করতে পারি। এখন আমাদের যেটা ব্যবহার করা লাগবে সেটা প্রথমটা ব্যবহার করার প্রয়োজন। যেহেতু ভিতরে আবার স্কোয়ার আছে, সেহেতু যদি আমরা দ্বিতীয়টা ব্যবহার করি, সেক্ষেত্রে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আবার হয়ে যাবে, সেটা সূত্রটা বড় হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রথম সূত্রটা এখানে ব্যবহার করতে পারবো। যদি এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের এখানে a স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের সূত্র চলে আসবে, যার সূত্র মূলত কত আসবে, x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x, এইটা আসবে, যেটা আসলে আমাদের প্লাসের মান দেওয়া নাই, শুধুমাত্র মাইনাসের মানটা দেওয়া আছে। অর্থাৎ আমরা এটা প্রথমবার করবো না, প্রথমবার আমাদের প্লাসের সূত্রটাই করবো। তাহলে প্লাসের সূত্র যদি করি, সেক্ষেত্রে a স্কোয়ার প্লাস পুরোটাকে b ধরলে b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস 1/x স্কোয়ার, মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ এটা হচ্ছে উপরে এবং নিচে দুটো একই জিনিস থাকার কারণে
কাটাকাটি। সেক্ষেত্রে আমাদের প্রথম অংশ এটা থাকলো এবং এই পাশে এটা থাকলো। এখন অঙ্কটা যদি আমরা একটু সুন্দরভাবে দেখে করি, সেক্ষেত্রে আমাদের মানটা কত আসবে? এখানেও দেখতে পাচ্ছিলাম যে এক্স স্কোয়ার প্লাস 1/x² যেটা আছে সেই মানটা। তাহলে এখানে আমরা আবার যদি এই স্কোয়ার এটাকে a এবং এটাকে 1/x রে b কল্পনা করি, সেক্ষেত্রে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আসবে। অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এইবার অবশ্যই আমরা মাইনাসেরটা ব্যবহার করবো, কারণ আমাদের মাইনাসের মানটা দেওয়া আছে। যদি এবার আমরা প্লাসের সূত্র ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের এখানে প্লাসের কোনো মান দেওয়া নেই, অর্থাৎ এইবার আমাদের দ্বিতীয় সূত্রটা ব্যবহার করা প্রয়োজন। অর্থাৎ সূত্রটা যদি ব্যবহার করি, সেক্ষেত্রে হচ্ছে মানটা কেমন আসবে? e প্লাস বি এর, অবশ্যই এটা মাইনাসের, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু বি। তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে সূত্র এতক্ষণ ব্যবহার করলাম। যেহেতু ব্র্যাকেটের উপরে আমাদের একটা হোল স্কোয়ার ছিল, সেহেতু আমরা হোল স্কোয়ার এবং ব্র্যাকেটের বাইরে মাইনাস কত আছে এখানে? -2 আছে, -2 মানে এবার আমরা বসাই দিতে পারি এখানে। যদি এবার আমরা মান বসাই, x - 1/x এর মানটা কত ছিল? 4 স্কোয়ার প্লাস 2, এটা কাটা যদি আমরা দিয়ে দিই 2, এবং দুইজনের মাথার উপরে কত? স্কোয়ার মাইনাসের 2। প্রথম ব্র্যাকেটের কাজ আগে, উপরে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা এখানে গেছে, বাইরে -2 ছিল, -2 এখানে বসাইছি। অর্থাৎ এবার যদি আমরা মানটা বসাই, ব্র্যাকেটের মানটা কত আসবে? 4 4 16 প্লাস 2, অর্থাৎ তার উপরে স্কোয়ার, বাইরে -2। 16 আর 2 18, তারপরে স্কোয়ার মাইনাসের 2। এবার যদি আমরা 18 উপরে স্কোয়ার করি, সেক্ষেত্রে মান কত আসবে? 18 স্কোয়ার 324, 324 মাইনাসের 2, অর্থাৎ 322, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের কী করতে বলছিল? দেখাইতে, প্রমাণ করতে বলছিল, অর্থাৎ প্রমাণিত। তাহলে আমরা এটা কত নম্বর অঙ্ক করে ফেললাম? 5 নম্বর অঙ্ক করে ফেললাম। এরপরে কত নম্বর অঙ্ক আছে? 6 নম্বর অঙ্ক। তাহলে 5-এর পরে যদি আমরা 6 নম্বর অঙ্কটা দেখতে চাই, সেটা 6 নম্বর অঙ্কটা মনোযোগ তুলে দেখি। 6 নম্বর অঙ্কে কী বলছে? যে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x সমান 3 হলে x² প্লাস 1/x² এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে কী দেওয়া আছে এখানে? যে দেওয়া আছে সেই অংশটা আমরা তুলতেছি। এখানে দেওয়া আছে কি? 2x প্লাস 2 ডিভাইডেড বাই x সমান 3। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের দেওয়া আছে অংশে এতক্ষণ যেটা ছিল সেটা সম্পূর্ণ সুন্দরভাবে দেওয়া ছিল, কিন্তু এখানে সেটা আমাদের যেমন প্রয়োজন তেমন দেওয়া নেই। অর্থাৎ 2 দুই জায়গাতে আছে, অর্থাৎ দেখা যাচ্ছে এখানেও 2 আছে, এই পাশেও 2 আছে। অর্থাৎ আমরা 2টা যদি কমন হিসেবে রেখে দিই, সেক্ষেত্রে এখান থেকে 2 রাখলে বাকি আছে শুধুমাত্র x, প্লাস এখান থেকে 2 রাখলে উপরে কিছু নেই, অর্থাৎ 1 আছে, ডিভাইডেড বাই x সমান কত থাকলো? 3। অর্থাৎ 2 এখানে গুণ হিসাবে ছিল। এটাকে যদি আমরা সমানের অপোজিট পার করি, সেক্ষেত্রে গুণ থাকলে কি হয়ে যাবে? ভাগ। যদি যোগ থাকতো তাহলে বিয়োগ, বিয়োগ থাকলে হয়তো যোগ, এবং ভাগ থাকলে গুণ হতো। যেহেতু এটা গুণ হিসাবে আছে, পরবর্তীতে সমানের ওপাশে নিয়ে গেলে সেটা ভাগ হিসাবে ব্যবহার করা হবে। x প্লাস 1/x, অর্থাৎ 3 ডিভাইডেড বাই 2। অর্থাৎ দেওয়া আছে আমাদের কি দেখলাম? আমাদের এটা দেওয়া ছিল, এটাকে আমরা একটু মডিফাই করে নিয়ে x প্লাস 1/x সমান 3/2 এটা দেখে রাখলাম। এবার আমরা মূল প্রশ্নে আসি। আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা মান বের করতে বলছে কত? x² প্লাস 1/x² এর মানটা নির্ণয় করতে বলছিল। দেখি এখানে আমাদের কি মানটা কেমন আসবে? x² প্লাস 1/x² আমাদের সূত্র কি? a² প্লাস b²। সূত্র শিখছিলাম আমরা কি? e প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু এখানে আমাদের প্লাসের মান দেওয়া আছে, আমরা প্লাসের সূত্রটাই ব্যবহার করছি। যদি এখানে মাইনাসের মান বের হইতো, আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করতাম। সেক্ষেত্রে আমাদের সূত্রটা কোনটা হইতো? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমাদের যেহেতু প্লাসের মান দেওয়া আছে, আমরা প্লাসের সূত্রটাই ব্যবহার করব। সেহেতু কত আসবে? এই হচ্ছে প্রথমটাকে আমরা a, পরেরটাকে b কল্পনা করে নিলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু b, উপরে নিচে কাটা। অর্থাৎ x প্লাস 1/x এর মানটা কত ছিল? 3 ডিভাইডেড বাই 2, তার উপরে বর্গ মাইনাসের 2। তাহলে এই পাশে যদি আমরা করে দিই, উপরে কত ছিল এখানে? 3 3 9 ডিভাইডেড বাই 4 মাইনাস 2। এখন এখানে লসাগু কত আছে? 4 লসাগু। আমরা লসাগু মনে হয় পারি, সেটা আমরা ক্লাস 9 10 এর করার আগে 6 7 8 আমরা লসাগু দেখছি।
তাহলে 4 যদি আমরা নিই সেক্ষেত্রে কত আছে 4 1 4 একবার যায় সেহেতু 9 1 9। আমাদের লসাগু করার নিয়ম কি যে 4 4-এর মধ্যে কয়বার যায় সেটা দেখব এবং যতবার যাবে সেটা দিয়ে আমরা উপরের সংখ্যাটা গুণ করে দেবো। একইভাবে এবার এর নিচে কিছু না মানে 1 আছে, 2 এর নিচে কিছু না 1 আছে, 1 4-এর মধ্যে 4 বার যাবে অর্থাৎ 4 দুগুণে 8, অর্থাৎ এর মান কত আসলো উপরে 9 থেকে 8 বাদ দিলে 1 ডিভাইডেড বাই 4, অর্থাৎ আমাদের দেখলাম যে 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1 ডিভাইডেড বাই 4, অর্থাৎ x² + 1/x² এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই